কয়েকদিন ধরে হচ্ছে আমার স্কিনে একটা ভীষণ বাজে রকমের প্রবলেম হচ্ছে, যেটার মেন কারণই হচ্ছে আমার স্কিন এমনিতেও প্রচণ্ড ড্রাই। আর মেন প্রবলেমটা এটাই হচ্ছে যে আমি হয়তো শীতকালে এতটাই জল কম খেয়েছি যে আমার স্কিনের উপরে সেটা এফেক্ট পড়েছে, এবং বিশেষ করে আমার হাতের স্কিন পুরোপুরি এফেক্টেড। মানে মানে কি বলবো, এত শুকনোভাবে, মানে পুরো যতই লোশন, যতই অলিভ অয়েল দেওয়া হচ্ছে, মানে সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে, পুরো হাতগুলো এরকম সাদা সাদা ইয়েতে পড়ে যাচ্ছে। আমি পরপর 2 মাস ধরে ভালো করে ট্যান রিমুভ মাসাজ করাচ্ছি পুরো হাতে, স্টিল সেই প্রবলেমটা থাকছে, যার জন্য এখন যে একটু একটু গরম পড়ে গেছে, আমি ফুল হাতে জিনিসপত্র আমাকে পড়তে হচ্ছে, যতই অফিস থেকে ফিরে আসার সময় গরম লাগুক না কেন। হাতে এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, পুরো হাত এরকম শুকিয়ে পুরো সাদা সাদা, যেটা বাইরে হাতে বের করতে প্রচণ্ড প্রবলেম, মানে বিচ্ছিরি দেখাচ্ছে। তো আমি তো রোজ এসে অলিভ অয়েল লাগাচ্ছি, ইভেন আমি সমস্ত বডি ওয়াশ, এত স্কিন কেয়ার করার পরও এই প্রবলেমটা কেন হচ্ছে জানি না, ডক্টরের কাছে যেতে হবে কিনা। তো আমি এখন রাতে কি করছি, এই যে নিভিয়াটা হচ্ছে প্রত্যেক বছর শীতকালে আমাদের বড় নিভিয়াটাই কেনা হয়। তো এখন তো গরম পড়ে গেছে, আর এখন রাতে দিয়ে, এটা তো নাইট ক্রিম, রাতে দিয়ে যখন সকালে উঠে মুখটা পুরো তেল তেল হয়ে যায়, তো এখন ইউজ করছি না। তো নিভিয়াটা এখনও কৌটোতে অনেকটা আছে, দেখাচ্ছি এই যে এখনও পর্যন্ত এই কভার দেওয়া জায়গাটা অনেকটা আছে। তো এতটা ওয়েস্ট না করে আমি প্রত্যেকদিন শোয়ার আগে এই নিভিয়াটা দিয়েই শুচ্ছি। সকালবেলা মোটামুটি যখন বেরোচ্ছি মোটামুটি ঠিক থাকছে আমার হাতটা, কিন্তু যখন আবার ফিরছি বা একটুখানি থাকার পরে, অফিসে যেহেতু ভেতরে এসি থাকে, সেন্ট্রাল এসি, আবার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, তার জন্য প্রচণ্ড জল খাচ্ছি, প্রচণ্ড জল খাচ্ছি। আর এটাই হয়ে যাচ্ছে প্রবলেম। আর আজকে রাতে হচ্ছে মা করেছিল হাঁসের ডিম। হাঁসের ডিম আমরা সবসময় খাই না, কখনো কখনো খাই। তো এখন হাঁসের ডিমগুলো হয়ে গেছে পোলট্রির ডিমের মতো, আগে যে হলুদ রঙের হাঁসের ডিম হতো, হাঁসের ডিম খেতে আমার দারুণ লাগে। আর পুরো আলু দিয়ে কষা কষা করে ঝোল করেছিল, দারুণ লেগেছিল। তো এখন মোটামুটি চুলটা আমার শ্যাম্পু করাই আছে, আমি তেল দিচ্ছি না, কারণ মাথার তেলটা ফুরিয়ে আছে, তেলটা আনাও হচ্ছে না। তো এখন আপাতত আমি হচ্ছে এই নিভিয়াটা মাখবো হাতে, নিভিয়াটা মেখে তারপরে এখন শুয়ে পড়বো, আবার কালকে অফিস। স্কিন কেয়ারটা আমি আমার তরফ থেকে যতটা পারি চেষ্টা করি ফুল দেওয়ার, কিন্তু সেই রকমভাবে একদম ফুল টাইম স্কিন কেয়ারটা আমি করতেই পারিনি, যার ফলে হয়তো এই প্রবলেমটা হচ্ছে। আমি যদি শীতকালে ঠিকঠাকভাবে আমি স্কিনটা কেয়ার করতাম, তাহলে তো এই সমস্যার সম্মুখীনই হতে পারতো না আমাকে। তো যাই হোক, দেখা যাক, এখন স্কিনটাকে প্রচণ্ড পরিমাণে হাইড্রেটেড রাখতে হবে, আর যত গরম পড়বে আস্তে আস্তে ঠিক হবে জিনিসটা। তো দেখা যাক, এই জন্য হাইড্রেটেড রাখার জন্য রাতে আমি করে রাখছি, কিন্তু যতই করছি সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে, মানে এত পরিমাণে আমার স্কিনটা ড্রাই হয়ে গেছে। তো চলো, গুড নাইট।